পড়তে যাবার সময় রাস্তার পাশে থাকা আইটিআই পুজো প্যান্ডেলের কয়েকটা ছোট্ট ভিডিও তুলে নিলাম। তো প্যান্ডেলটা প্রায় হয়েই এসছে, পুজোরও তো আর খুব বেশি দেরি নেই। কিন্তু এবারের পুজোটা যে কেমন কাটবে ভগবানই জানে। তবে পুজো যেমনই কাটুক না কেন, আমাদের একটাই দাবি, আমরা ন্যায় বিচার চাই। দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। ভবিষ্যতে আর কেউ যেন এরকম অপরাধ করার সাহস না পায়। সুবিচারের আশায় আছি আমরা। উই ওয়ান্ট জাস্টিস। টিউশন থেকে বাড়িতে ফেরার পথে আমি নিজের জন্য কিছু খাবার কিনে এনেছিলাম। কিছু শুকনো খাবার সবসময় কাছে রাখি, কারণ বলা যায় না কখন কোনটা প্রয়োজন পড়ে যায়। তো দেখো, প্রথমেই আমি নিয়েছিলাম দুটো ইউপি ম্যাজিক মশলা। তো এটা খেতে আমার মোটামুটি ভালোই লাগে, আর ভালো লাগার জন্য খুব একটা খাই না, বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর নিয়েছিলাম কিছু কলা। তবে আমার ভিডিওর থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছো যে সেখানে আছে কলার খোসার উপকারিতা। তো এটা তোমাদের ভিডিওর লাস্টে বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি কিছু কলা আর একটা আপেল নিয়ে নিয়েছিলাম। তো এই আপেলটা কেনার পর আমি দেখলাম পাশে আর একজন ফলওয়ালা দাদা কিছু কিউট আপেল নিয়ে বসে আছে। তো এই যে পুচকে পুচকে আপেলগুলো, এগুলো যে আমার এত ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমায় কিছু দিয়ে দাও। তো এটা আমি নিয়ে এসেছিলাম 250 গ্রাম মতো। আপেলগুলো পুচকে হলেও খেতে কিন্তু খুব মিষ্টি ছিল। আর দেখো, এখানে আমি নিয়েছিলাম একটা ব্রিটানিয়ার ব্রাউন পাউরুটি। তো চলো এবার জেনে নেওয়া যাক কলার খোসার উপকারিতা। স্কিনের ওপর যে কালো কালো ছোপগুলো পড়ে, অনেকের আছে আবার ব্রণ হয়ে যে কালো দাগ ছোপ পড়ে যায় স্কিনে, তো সেখানে একটু পাকা কলার খোসা আমার মতো করে অ্যাপ্লাই করে নিতে পারো। মুখে মাখা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। তো এখানে আমি মুখটা ধুয়ে এসেছিলাম। তো জানি না তোমরা ক্যামেরায় কতটা পার্থক্য বুঝতে পারবে, তবে আমি কিন্তু খুব রিফ্রেশ ফিল করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে।